তো কোনো কিছু বোঝে না। 0 মানে 1, 1 মানে 0, তুই মানে আমি, আমি মানে তুমি, এই আর কি সেম। তাহলে 0 মানে 1, 0 মানে 1, 0 মানে 1 বা 0 বিপরীত 1 হবে, 1 বিপরীত কি 0। তাইলে আমরা NAND গেটের কাজ শেষ। হ্যালো ডিয়ার লার্নার্স, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমরা করবো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস। তাহলে প্রথমত লজিক গেট। তাহলে লজিক গেট কাকে বলে? লজিক গেট তাহলে তাহলে বোঝাতে চাচ্ছি যে লজিক গেট কাকে বলে? যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট কি? মৌলিক যে কোনো জিনিস বলো, মৌলিক শব্দ বলো, মৌলিক পদার্থ বলো, মৌলিক অণু বলো, মানে মৌলিক যে কোনো জিনিস হচ্ছে যেটাকে বাংলায় আর কোনো কিছু পাওয়া যায় না। মানে পড়ে আসতেছি। তাহলে যেটাকে মৌলিক যে কোনো জিনিসকে বাংলা আর কোনো জিনিস পাওয়া যায় না। যেমন অ্যান্ডকে তুমি বাংলা আর কিছুই পাবা না, অরকে বাংলা ও আর ওর পাবা, কোনো কিছু পাবা না, নটকে বাংলায় কোনো ওয়াটই পাবা না। তাহলে তুমি এখান থেকে তাহলে হচ্ছে মৌলিক গেট কি? তাহলে মৌলিক গেট কয়টা? তিনটা, অ্যান্ড, অর, নট। তাহলে কি কি মৌলিক গেট? তিনটা, অ্যান্ড, অর, নট। তাহলে প্রথমত ফার্স্ট লজিক গেট কয়ভাবে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। তাহলে মৌলিক গেট আবার কয়ভাবে ভাগ করা হয়েছে, বা মৌলিক গেট কয়টা? মৌলিক গেট তিনটা, একটা অ্যান্ড, একটা অর, একটা নট। ওকে। এরপর হচ্ছে যৌগিক গেট। যৌগিক যে কোনো জিনিস যৌগিক অন্যের সাহায্য নিয়ে চলে। যেমন তুমি বলো যৌগিক শব্দ, যেমন তুমি বলো যৌগিক বাক্য, যেমন তুমি বলো যৌগিক সংখ্যা, যেমন তুমি বলো যৌগিক শব্দ, যেমন তুমি বলো যৌগিক বাক্য, যৌগিক গেট, মানে অন্য কারোর সাহায্য নিয়ে চলবে। তাহলে সেগুলি হচ্ছে কি তাইলে যৌগিক গেট। তাহলে এমন যৌগিক গেট মানে অন্য কারোর সাহায্য নিয়ে চলবে। যৌগিক গেট আবার কয় ভাগ করছে? দুই ভাবে। একটা সার্বজনীন গেট, একটা হচ্ছে বিশেষ গেট। এই সার্বজনীন গেট কয়টা? আবার দুইটা, একটা NAND গেট, একটা NOR গেট। স্যার এখানে NAND গেট, এখানে বললাম যৌগিক অন্য কারো সাহায্য নিয়ে চলে। দেখেন তো একটু স্যার, NAND গেট, NAND অ্যান্ড যোগ নট, মানে আমি যদি এই অ্যান্ড গেটের সাথে যদি নট গেট যোগ করি দেন আমার আসবে NAND গেট। এরপর নটটা কেমনে আসবে একটু দেখেন তো স্যার, ও আর অর যোগ নট। তাহলে অর গেটের সাথে যদি নট গেট যোগ করি দেন আসবে আমার নর গেট। ওকে স্যার। এরপর হচ্ছে বিশেষ গেট, একটা দুইটা একদম বিশেষ গেট, এটা কোনো নিয়ম তেমন একটা ফলো করে না। দেখি XOR গেট আর একটা হচ্ছে XNOR গেট। তাহলে XOR গেট, XNOR গেট। তাহলে XOR এর সাথে যদি আমি যদি নট যোগ করি, XOR এর সাথে যদি নট যোগ করি দেন আমার হয়ে যাবে কি XNOR গেট। তাহলে আমরা আবার বলতেছি লজিক গেট। লজিক গেট জিনিসটা কি? তাহলে যে সকল ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। এখন স্যার লজিক গেট কয় প্রকার? দুই প্রকার, একটা মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। একটা মৌলিক গেট আর একটা যৌগিক গেট। লজিক গেট কয় প্রকার? দুই প্রকার, একটা মৌলিক গেট, একটা যৌগিক গেট। তাহলে মৌলিক গেট কয়টা? তিনটা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক গেট কয়টা? দুইটা। যৌগিক গেটকে আবার দুইভাবে ভাগ করা হয়েছে, একটা সার্বজনীন গেট, একটা বিশেষ গেট। সার্বজনীন গেট কয়টা? দুইটা, NAND গেট, NOR গেট। বিশেষ গেট কয়টা? দুইটা, XOR গেট, XNOR গেট। ওকে স্যার। এখান থেকে নট গেট থেকে একটা বাফার গেট আসে, যেটা আমাদের কোনো এইচএসসি লেভেলে কোনো দরকার নেই, বা আসেও না, তাইলে আর দরকার নেই। এরপর স্যার এগুলো একটু কাকে বলে ওটা শিখে নি। অ্যান্ড গেট কাকে বলে? আমি একটা দিয়ে সবগুলো তোমরা আশা করি সব পেরে যাবে। অ্যান্ড গেট কাকে বলে? তাইলে স্যার আমরা প্রত্যেকটা গেট কাকে বলে এবং গেটগুলো কিরকম, এমন এই গেটগুলো থেকে সত্য সরেন্ট আমরা করে আসি। তাইলে স্যার আমরা বলি প্রথমত হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কাকে বলে? যে গেট যৌক্তিক গুণের কাজ সম্পন্ন করে তাকে অ্যান্ড গেট বলে। যে গেট যৌক্তিক গুণের কাজ সম্পন্ন করে তাকে অ্যান্ড গেট বলে। এই তোমাকে দুইটা গেট অবশ্যই মনে রাখতে হবে, দুইটা গেট থেকে আরো দুইটা বাড়তি গেট আসবে। তাহলে গুণের মনে রাখার জন্য গুণের কাজ দেখলে এটা অ্যান্ড গেট, যোগের কাজ দেখলে অর গেট। তাহলে যে গেট যৌক্তিক, যোগের কাজ হলে যোগের কাজ হলে এটা অর গেট, গুণের কাজ হলে অ্যান্ড গেট। তাহলে ক নম্বরে যদি আসে অ্যান্ড গেট কাকে বলে ব্যাখ্যা করো বা কি? তাহলে যে গেট যৌক্তিক গুণের কাজ সম্পন্ন করে তাকে অ্যান্ড গেট বলে, যে গেট যোগের কাজ সম্পন্ন করে তাকে অর গেট বলে। এখন গেটটা
কিভাবে আঁকবো সেটা একটু দেখি। তাহলে আরেকটা কথা বলে নিই, আমাদের গেট যা আছে সবগুলো একবার দুইবার ততোধিক আমি কি নিতে পারবো, ইনপুট নিতে পারবো, কিন্তু নট গেটে ইনপুট একটা। আবার বলতেছি, সকল গেটের ইনপুট দুই বা ততোধিক বা ইচ্ছে মতো নিতে পারবো আমি, কিন্তু নট গেটের ইনপুট মাত্র একটা। ওকে, তাহলে এখন তাহলে এ থেকে নিলাম, বি থেকে নিলাম। এখন এন্ড গেট কিভাবে আঁকবো? এন্ড গেট লাস্টে কি আছে? ডি আছে। এন্ড গেট কি আছে লাস্টে? ডি আছে। তাহলে ডি এর মতো করে আঁকবো, ডি এর মতো। তাহলে এন্ড গেট কিসের মতো হবে একটু মনে রাখার জন্য আর কি, প্রাথমিকভাবে যারা করবা তারা ডি এর মতো করে আঁকবে। ওকে স্যার, তাহলে ইনপুট আমি যতটা দিই না কেন, আউটপুট কয়টা আসবে? সব সময় একটাই আসবে। তাহলে আউটপুট এখানে ওয়াই ধরলাম, ওয়াই কি আসবে এখানে? কিসের কাজ করে? যেটা গুণের কাজ করে। কিসের কাজ? গুণের কাজ। তাহলে এ বি কে গুণ করলে কি হয়ে যাবে? এ বি হয়ে যাবে। এ বি গুণ করলে কি হয়ে যাবে? এ বি হয়ে যাবে। ওকে স্যার, এরপর আসতেছে অর গেট। তাহলে অর গেট একইভাবে আমি ইনপুট নিলাম এ বি, তাহলে এ থেকে গেল, বি থেকে গেল। এখন হচ্ছে যে অর গেট কিসের মতো? অর গেট মাসেললেসের মতো। অর গেট কিসের মতো? মাসেললেস যেভাবে থাকে সেভাবে। লাস্টে মাসেললেসের মতো করে এঁকে দিলাম অর গেট। এখন স্যার কথা হচ্ছে আউটপুটটা বসানোর জন্য ওয়াই সমান এখানে কি? আউটপুট। এটা এদিকে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখন আউটপুট বসাচ্ছি স্যার। এখন কথা হচ্ছে আউটপুট কি বসাতে পারে? তাহলে এটা কিসের কাজ সম্পন্ন করে? যোগের কাজ সম্পন্ন করে। তাহলে এখানে কি কি? এ বি, এ আর বি যোগ করলে কি হয়ে যাবে? এ আর বি যোগ করলে এ প্লাস বি। তাহলে হচ্ছে যে এন্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ। অর গেট কিসের কাজ করে? যোগের কাজ। ওকে স্যার, এখন আমরা সত্যক সারণীটা করি। তাহলে আঁকলাম, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আমার জন্য আউটপুট। তাহলে ইনপুট এখানে কি পাশে কি আছে? এ বি। আউটপুট কি আছে? এ বি। ওকে স্যার, এখন ইনপুট যদি দুইটা হয়, ইনপুট যদি দুইটা হয় নিচে ঘর হবে চারটা, নিচে ঘর হবে চারটা। ইনপুট যদি দুইটা হয় নিচে ঘর হবে চারটা। ইনপুট যদি তিনটা হয় নিচে ঘর হবে আটটা। একটা এক্সপ্লেন করে দিই। আমরা এটা কাজ করতেছি কার? অবশ্য কম্পিউটারের। তাহলে কম্পিউটার কি ভাষা বোঝে? বাইনারি ভাষা। বাইনারি ভিত্তি কত? দুই। এক কথায় দুই। দুইয়ের উপর ইনপুট যদি দুইটা হয় তাহলে কত? চার। আবার ইনপুট যদি এখানে যদি তিনটা হয় তাহলে আউটপুট হবে কত? বা গড় হবে কয়টা? আটটা। ইনপুট যদি চারটা হয় তাহলে গড় হবে কয়টা? টু এর উপর ফোর মানে 16টা। তাহলে এখানে ইনপুট যদি দুইটা হয় নিচে গড় হবে কয়টা? চারটা। ইনপুট যদি তিনটা হয় মানে এ বি সি থাকতো, তখন গড় হয়টা নিচে আটটা। তাহলে এখন ইনপুট আছে কয়টা? দুইটার নিচে গড় হয়েছে চারটা। এখন করি তাইলে এই দিক থেকে আসবে, বাম থেকে ইনপুটের কাজগুলো বসাবো। একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান হয়ে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। এরপরে গড় থাকলে কি বসাতাম আমরা? চারটা জিরো, চারটা ওয়ান। মানে এক, একের ডবল দুই, দুইয়ের ডবল চার, চারের ডবল আট, এভাবে হয়ে আসে ডবল ডবল করে। তাহলে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। এখন গুণ করে দেখি, তাহলে এটা কোন কিসের কাজ? মাঝখানে কি আছে? গুণ। জিরো জিরো গুণ করলে জিরো, জিরো ওকে জিরো, একের শূন্য শূন্য, এককে এক। ক্লাস। এখন আমরা অর গেটের সত্যক সারিটা করে দেখি। অর গেটের সত্যক সারিটা, অর গেটের সত্যক সারিটা করে দেখি। দেখি আমরা অর গেটের সত্যক সারণী তিনটা দিয়ে করি। তাহলে এখানে যদি ইনপুট যদি তিনটা হয়, এটা ইনপুটের গড়, এদিকে এটা আউটপুট। তাহলে ইনপুট নিলাম এ বি সি। আউটপুট কি হবে তাহলে? যদি অর গেট যোগ করি, অর মানে তো যোগ, যোগ করলে কি হয়ে যাবে তাহলে স্যার? এ প্লাস বি প্লাস সি। এখন ইনপুট এখানে তিনটা, তাহলে নিচে গড় কয়টা হবে? আটটা। মানে টু এর উপরে কিউ সমান কত হবে? আটটা গড় হবে। তাহলে আটটা গড় করি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ওকে, এখন এগুলো বসা, ইনপুটের কাজগুলো করি। একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, দুইটা জিরো,
দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, চারটা জিরো, চারটা ওয়ান। তাহলে আমরা একের ডবল দুই, দুইয়ের ডবল চার, এভাবে করে আসবো। এখন স্যার আমরা এটা কি করবো এখন? এখন এটা হচ্ছে অর গেটের কাজ, যোগ করব। তাহলে এর সাথে বি, বি এর সাথে সি যোগ করব। তাহলে জিরো 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 যোগ করলে জিরো, আমাদের মতো করে করে আসবো। জিরো জিরো এক যোগ করলে এক, জিরোর সাথে এক যোগ করলো এক। তো স্যার এখানে একটা কথা মনে রাখবা, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা যোগ। বুলিয়ান অ্যালজেব্রা যোগ একটা সহজ নিয়ম কি, মানে একের সাথে এক যোগ করলো এক, তিনটা এক যোগ করলো এক, চারটা এক যোগ করলো এক, কথা হচ্ছে এটাই। তাহলে এখানে জিরোর সাথে এক যোগ করলে এক, এখানে দুইটা এক যোগ করলে কত আসবে? এক আসবে। একের সাথে শূন্য যোগ করলো এক, দুইটা এক যোগ করলো এক, দুইটা এক যোগ করলো এক, তিনটা এক যোগ করলো ইভেন এক। তাহলে একদম সহজ। ওকে, আবার বলতেছি, ইনপুটের কাজগুলো বসাইছি, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, তারপর দুইটা জিরো দুইটা ওয়ান, তারপর চারটা জিরো চারটা ওয়ান, বাম দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে। এখন এটার আমরা আউটপুটের কাজ, এটা তো ইনপুট না, এটা ইনপুট, এটা আউটপুটের কাজটা করছে কিভাবে? তিনটা যোগ করেছি, জিরো জিরো যোগ করলে জিরো, জিরো আর ওয়ানে যোগ করলে ওয়ান, জিরো আর ওয়ানে যোগ করলে ওয়ান, ওয়ান আর ওয়ানে যোগ করলো ওয়ান। এখানে বুলিয়ান যে প্রায় যোগের নিয়মটা কি, দুইটা এক যোগ করলো এক হবে, তিনটা এক যোগ করলো এক হবে। ওকে স্যার, এখন আমরা স্যার করব নট গেটের কাজটা করি। এখন অ্যান্ড করছি, অর করব করছি, এখন নট গেটের কাজটা করি। তাহলে নট গেট, তাহলে নট গেটের একটা কাকে বলে আমরা জেনে রাখবো, নট গেটের ইনপুট কয়টা থাকে? একটাই থাকে। তাহলে নট গেট হচ্ছে এটা, এই এটা মেইনলি স্পেশালি যেটা বোঝায়, মানে একটা গেটে তীর চিহ্নর পাশে, এটা একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নের পিছনে বা পরে একটা যেটা চিহ্ন দেওয়া হয় গোল্লা করে বা বৃত্ত বরাট করে, তাহলে এটাই মেনলি বোঝাই নট গেট, এটাই নট গেট। তাহলে এখানে যদি আমি যদি অ্যাস করি, তাহলে আমার শেষে আউটপুট আসবে, আমার শেষে আউটপুট আসবে এক কমপ্লিমেন্ট বা এবার বা এ পূরক, এটা অনেকে এ পূরক বলে, আবার এবার বলে, যার যেটা সুবিধা হয় সেটাই বলতে পারে। তাহলে এবার, ওকে, এখানে যদি আমি যদি বি বসাই, এখানে যদি আমি যদি বি বসাই, তাহলে এটিকে আসবে কি, বি বার, মানে ইনপুট যেটা দিব সেটার উল্টা। বার মানে হচ্ছে উল্টা, বার মানে উল্টা, বিপরীত। ওকে স্যার, এখানে যদি সি বসাই, এখানে কি হয়ে যাবে? সি বার হয়ে যাবে। ওকে স্যার, সি বার। এখন স্যার করি, তাহলে এখন অ্যান্ড গেট করলাম, অর গেট করলাম, নট গেট করলাম, মানে মৌলিক গেটগুলো কাজ শেষ। এখন যৌগিক গেটে যাই। যৌগিক গেটে কি কি আসছে? সার্বজনীন গেট, সার্বজনীন গেট মধ্যে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেট কেমনে করবো? ন্যান্ড গেট কাকে বলে? অ্যান্ড এর সাথে, অ্যান্ড গেটের সাথে যদি আমি যদি নট যোগ করি, অ্যান্ড গেটের সাথে যদি আমি যদি নট যোগ করি, তাহলে কি হয়ে যাবে? ন্যান্ড গেট হয়ে যাবে, ন্যান গেট হয়ে যাবে। তাহলে অ্যান্ড ন্যান গেট, আমি বৃত্ত, আমি নট গেট, এখানে অ্যান্ড, এটা তো অ্যান্ড গেট না। এখন আমরা পাশে বসাতে হবে কি, নট গেট যোগ করে বসাতে হবে। তাহলে নট গেট মানে আমি স্পেশালি কি বলছি, শেষে পিছনে বা পরে একটা কি থাকে, গোল্লার মতো, বৃত্তর মতো থাকে, সেটাই হচ্ছে আমরা স্পেশালি নট গেট। তাহলে নট গেট বসাই দিলাম, তাহলে কি হয়ে গেছে? এটা ন্যান গেট হয়ে গেছে। কি গেট হয়ে গেছে? ন্যান গেট হয়ে। এখন আমরা এটা সত্যক সারণীতে পলিয়ে দেখি, তাহলে আউটপুট এখানে আর একটু বাড়লো, সেটা কি, এখন এটাকে কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? তাহলে এতটুকু পর্যন্ত এটা কি, এতটুকু পর্যন্ত এটা কি, নট অ্যান্ড গেট। এখন এটা এটা এটার মানে কি, নট গেট মানে কি, বার। তাহলে এখানে স্পেশাল আবার আসবে কি একটা, একটা কি, তাহলে স্পেশাল একটা কি আসছে এখানে, এ বি বার, এ বি বার। এখানে আউটপুটের কাজ কয়টা হয়েছে? তাহলে দুইটা। প্রথমে আগে কিসের কাজ করতে হবে তোমাকে, ফাল দিয়ে আগে তুমি বারের কাজ করতে হবে, আর কিসের কাজ করতে হবে, এন্ড গেটের কাজ করতে হবে, গুণের কাজ, তারপর আসবে বারের কাজ। তাহলে বার মানে আমি কি বলছি, নট গেট মানে উল্টা, নট গেট মানে উল্টা। তাহলে এখানে কি আসছে, জিরো আছে, ওয়ান হয়ে যাবে, কারণ এখানে জিরো আর ওয়ান ছাড়া তো কোনো কিছু বোঝে না। জিরো মানে ওয়ান, ওয়ান মানে জিরো, তুই মানে আমি, আমি মানে তুমি, এই আর কি সেম। তাহলে জিরো মানে ওয়ান, জিরো মানে ওয়ান, জিরো মানে ওয়ান, বা জিরো বিপরীত ওয়ান হবে, ওয়ান বিপরীত কি, জিরো। তাইলে আমরা ন্যান গেটের কাজ শেষ। এখন আমরা করব কিসের কাজ? তাহলে এখন নর গেটে কাজ করি। ন্যান গেটে কাজ করলাম, এখন নর গেটে কাজ। তাহলে নর গেট কি, অর এর সাথে, অর এর সাথে নট যোগ করে, অর এর সাথে নট যোগ করে নর গেট হয়ে যাবে। তাহলে এটা অর গেট, এটা শেষে একটা নট দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেছে, নর গেট হয়ে গেছে। তাহলে এখানে কি আসবে, উপরে কি আসবে, বার আসবে। তাহলে আমরা যদি এখানে তিনটা দিয়ে করি, তাহলে এখানে কি আসবে আমাদের আউটপুটে, এটা কি আসবে একটা বলো, এটা এ প্লাস বি প্লাস সি বার আসবে, এ প্লাস বি প্লাস সি বার আসবে। তাহলে বার মানে কি বলছি, উল্টা। তাহলে এ প্লাস বি প্লাস সির মান তো আগে বের করে ফেললাম, এখন এটার উপর কি দিয়ে দিব, উল্টা। বার মানে কি, উল্টা। এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে এখানে, এটার উপর কি, বার মানে কি, উল্টা। বার করতে আসছে স্যার, এখন আমরা করতেছি কোন গেটে, নর গেটের কি করতেছি, সত্যক সারণী করতেছি। ওকে স্যার, তাহলে এখানে জিরো আছে, ওয়ান, ওয়ান আছে, জিরো, ওয়ান আছে, জিরো, ওয়ান আছে, জিরো, ওয়ান আছে, জিরো, ওয়ান আছে,
জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো। ওকে, তাহলে এটা আমরা অ্যান্ড গেটেরও করলাম, ন্যান্ড গেটেরও করলাম, অর গেটেরও করলাম, নর গেটেরও করলাম। নট গেটে এখানে সত্যক সারণী কি আসবে? এটা জিরো দিলে ওয়ান আসবে, ওয়ান দিলে জিরো আসবে, এটার এক সত্যক সারণী হয় না। তাহলে এখন আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে এক্সর গেট আর এক্স নর গেট। এক্সর গেট অনেকের এটা একটু মোটামুটি সমস্যা থাকে। এক্সর গেট কাকে বলে? যে গেটের ইনপুট, যে গেটে ইনপুট বিজোট সংখ্যক ওয়ান হলে, ইনপুট বিজোট সংখ্যক, বিজোট মানে কি 1 3 5 এগুলোই তো বিজোট সংখ্যক ওয়ান হলে, মানে এক যদি একবার থাকে, না হলে তিনবার থাকলে, তাহলে কি আউটপুট কি হবে? ওয়ান হবে, অন্যটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে গেটটা একটু করে দেখি। তাহলে গেটটা এক্সর গেট মানে এক্সক্লুসিভ অর গেট। তাহলে এটা অর গেট থেকেই তো আসছে না, তাহলে আগে অর গেটের কাজ করতে হবে। তাহলে করি, এখানে এ বি নিলাম। তাহলে কিসের আগে? অরের মতো করে না, একটু মাসের লেচের মতো। কিসের মতো? মাসের লেসের মতো। তাহলে অর গেট মাসের লেসের মতো দিলাম, এখানে এক্স মানে এটা দিলাম, তাহলে হয়ে গেছে এটা এক্স অর গেট। ওকে, একটু দেখের মতো কিসের মতো লাগতেছে? অর গেটের মতো লাগতেছে। তাহলে এখানে ওয়াই দিলাম আউটপুট। তাহলে এক্স অর গেটের কাজ কিরকম? তাহলে এখানে এ বি না, এ আর বি। এখন এক্সর গেট কি? আমরা এন্ড গেট গুণের কাজ করছি, অর গেট যোগের কাজ করছি, এখানে এক্সর গেট কিরকম চিহ্ন দিবে এখানে? তাহলে এক্সর গেট কিসের মতো করে আসতেছে? যোগের মতো করে। তাহলে অর গেট মানে তো যোগ, যোগ দিলাম। এখানে এক্স মানে আমি এখানে কি দিলাম? বৃত্ত দিয়ে দিলাম। ওকে, তাহলে এ এক্সর বি, এক্সর বি। ওকে স্যার, এখন ওটা সত্যক সারণীটা করে দেখি। এক্সর বি এর একটা কি, এখন এটা সত্য সারণীটা করে দেখি। তাহলে এখানে ইনপুট কয়টা? দুইটা। নিচে ঘর কয়টা হবে? চারটা হবে। তাহলে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর। ওকে স্যার, এখন এটা হচ্ছে আউটপুট। তাহলে এখানে ইনপুট এ বি, আউটপুট কি আসবে? এক্সর বি আসবে। ওকে, ইনপুট যখন দুইটা, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এদিকে দুইটা জিরো দুইটা ওয়ান। এখন এখানে কি বলছি? যে গেটের ইনপুট মানে ইনপুট গুলো বিজোট সংখ্যক ওয়ান হলে, বিজোট সংখ্যক ওয়ান হলে, তাহলে এখানে কি ওয়ান আছে? নেই, তার মানে কি হবে? জিরো হবে। এখানে ওয়ান কয়টা? একটা, তার মানে কি হবে? ওয়ান হবে। বিজোট সংখ্যক ওয়ান, বিজোট সংখ্যক ওয়ান, ওয়ান কয়টা? একটা, তার মানে বিজোট, তার মানে কি হবে? আউটপুট কি হয়ে যাবে? তাহলে ওয়ান হয়ে যাবে। এখানে ওয়ান কয়টা? একটা, তার মানে বিজোট, তার মানে কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। আবার অন্যতায় কি হয়ে যাবে? জিরো। এখানে ওয়ান কয়টা? জোট হয়ে গেছে, তাহলে বিজোট থাকলে না ওয়ান হবে। এখানে কি এক এক, এখানে কয়টা? দুইটা না, তাহলে বিজোট, তাহলে জোট হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে? জিরো। তাহলে আবার বলতেছি, যে ইনপুটে বা ইনপুটে বা যে গেটে ইনপুট গুলো একটা ওয়ান যদি একটা থাকে, না হলে তিনটা থাকবে, এটা মনে রাখলে হয়ে যাবে। ইনপুটে ওয়ান যদি একটা না হলে তিনটা থাকে, তখন আউটপুটে কি হবে? ওয়ান হবে, আর অন্যতায় কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এখানে ওয়ান কয়টা? একটা, তার মানে ওয়ান। এখানে ওয়ান কয়টা? একটা, তার মানে ওয়ান। অন্যতায় কি হয়ে গেছে? এখানে ওয়ান দুইটা হলে হবে না, চারটা হলে হবে না, ছয়টা হলে হবে না, কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এখন এক্স নর গেটটা করি, এক্সর গেট থেকে এখন এক্স নর গেট। তাহলে এক্স নর গেট কি আসবে? এক্সরের সাথে, এক্সরের সাথে কি যোগ হয়ে যাবে? নট যোগ হয়ে যাবে। এক্সরের সাথে নট যোগ হয়ে, তাহলে নট মানে আমরা কি জানি? যে একটা চিহ্নর পরে এই এরকম বৃত্ত দেওয়া, এটা হচ্ছে আমার জন্য কি গেট? তাই কি গেট হয়ে গেছে? এখন এক্স নর গেট হয়ে গেছে। এখন এক্স নরের কাজটা করি, সত্যক সারণী। তাইলে এখন কি? এক্স নরে, তাই এটা মানে এ নট মানে কি? উপরে বার। তাহলে আগে এক্স, এক্সর বি, এক্সর বি এর কাজ করলাম, উপরে বার আছে, এখন বারে কাজটা করবো, এক্সর বি বার। ওকে স্যার, এখন বার মানে কি? উল্টা। এটা কাজটা তো আমরা এখানে বের করে ফেললাম। এখন বার, বার মানে কি? উল্টা, উল্টা করবো। জিরো আছে ওয়ান, তার মানে ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান। ওকে স্যার, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও একটু বিস্তারিত নিয়ে আসবো। এনকোডার, ডিকোডার, তারপর হচ্ছে বিভিন্ন সত্যক সারণী করা, বিভিন্ন ফাংশন দিয়ে সত্য সারণী, ফাংশনের সরলীকরণগুলো আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো কিছু অপেক্ষা করছে, তোমাদের রেগুলার ক্লাস দেওয়া হবে।